হ্যালো গাইস, গুড মর্নিং। এখন সকাল 11:30 বাজে। এখন থেকে না আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আমার ঠাকুর মন্দিরটা দিয়ে। যে পুজো করেছি, নতুন ঠাকুর নিয়ে এসেছিলাম, ঠাকুর পেতেছি পয়লা বৈশাখের দিন, শুভ দিন, বছরের প্রথম দিন। তাই আমি ঠাকুর মন্দির দিয়েই শুরু করলাম আমার ব্লগটা। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন, সুস্থ আছেন তো? আমরাও ভালো ছিলাম, খুবই সুস্থ ছিলাম। আর আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আমার সকল বন্ধুদেরকে যে যেখানে জানাই ভালোবাসা, বড়দের জানাই প্রণাম দিয়ে ব্লগটাতে স্টার্ট করে দিয়েছি। ঠাকুর মন্দিরটা দিয়ে আমার ছোট্ট মেয়েটা কেমন করে পুজো করছে আপনারা দেখুন। বন্ধুরা, এই আমার পুজো সারা হলো। এই এখন বাজে হচ্ছে 12:30 বাজতে যাচ্ছে, দুপুর হয়েই গেছে। আর ছেলেমেয়েরা স্কুলে পাঠাইনি বলে আজকে, তাই একটু লেট করে সব কাজ সারতে, ঘর মুছতে, চারিদিক পরিষ্কার করে করতে বেলা হয়ে গেছে। আর ছুটির দিন হলে আমার ছেলেমেয়েদের একটু লেটই হয়। আর এখন এবার পুজো টুজো করেছি, পুজো করে নাস্তা করে রান্না বসাবো। বেশি কিছু করবো না, সামান্য পরিমাণে একটু করবো। চিকেন নিয়ে এসছে, চিকেন করবো। আজকে মটন আর হবে না, আর চিকেন করব। আর যা হবে এবার কালকে আবার একটা থাকুন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অল বাটনটা দাবিয়ে দেবেন। তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশনটা আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আজকে এই নাইটিটা পরেছি, নতুন না পুরানো, নতুন জামা হয়েছে, মেয়ের হয়েছে, ছেলের এখনো হয়নি। ছেলের আজকে আনতে যাবো বিকালবেলা। ছেলে পড়েনি বলে আর মা পড়বে। আর আমি এমনিতেও ঘরে আমি পড়ি না, বেশি কিছু সাজগোজ করি না, কোথাও গেলে যদি একটু ইচ্ছা করে করি। আর এই কানের হাড় এমনই হয়ে গেছে, গলায় পরে পরে অভ্যেস হয়ে গেছে, তো গলাটা খালি খালি লাগে। ওই জন্য এই হাড়টা সবসময় মাঝে মাঝে গলায় চান করে উঠে। ছেলে টিভি দেখছে, হ্যাঁ দেখতে থাকুন। আপনারা হয়তো ভাববেন যে ঠাকুরটা বারবার দেখাচ্ছে, ঠাকুরঘরটা এতটাই ভালো লাগছে যেন চোখ ফেরাতে পারা যাচ্ছে না। নতুন ঠাকুর নিয়ে এসেছি, সব পিতলের, পুজো করেছি। আমার মেয়ে কেমন বন্ধুরা দেখেছেন, শাঁখ বাজায়। আমার ছোট্ট মেয়ে হতে পারে, সব কিছু পারে। আমার ছেলে অত কিছু পারে না, মানে কি করতে হয় না করতে হয় সব কিছুই পারে। চলুন তাহলে এবার আপনারা দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, আপনাদের সঙ্গে তো শেয়ার করলাম যে নাস্তা করব বলে পুজো দেওয়া হয়েছিল, সব কিছু শেয়ার করেছিলাম। আর নতুন বছরে কি রান্না হয়েছে চলুন তাহলে আপনাদেরকে দেখিয়ে দিই। আমার রান্না হয়ে গেছে, আর বাসন দেওয়া হয়ে গেছে, কিছুটা বাসন ধুতে বাকি আছে। আর আপনাদের সঙ্গে কী কী জোগাড় করেছিলাম শেয়ার করা হয়নি। চলুন তাহলে কী কী রান্না করলাম আপনাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, ফার্স্টই দেখাচ্ছি চিকেনটা, একটু হালকা রসা রসা টাইপের করেছি, দেখুন। চিকেন, ভাত তো দেখবেন, চিকেন আর ভাত। নসিব খুব খারাপ, আগের বছরে তবু একটু সবজি পাওয়া গেছিলো, এবছরে 4-5 মাস হয়ে গেল। সে কবে সবজি এসেছিলো, 4-5 মাস না, 3 মাস মতন হবে সবজি। আসলে কিচ্ছু খেতে চায় না, চিকেন হলে ওদের সব ভাত খাওয়া হয়ে যাবে, তো ওই জন্য আর কিছু করিনি। চলুন তাহলে আপনারা দেখুন। এই যে বাসন দেওয়া হয়ে গেছে, খালি গ্যাসটা পুঁজবো, ফুটছে এখন একটুখানি, রসা রসা করছি। বাসনটা এতটা ধুতে বাকি আছে, পদ্মার তো সব পরিষ্কার। ছেলে শুয়ে আছে, ছেলেকে ভাত দেবো, আর রোদ্দুর যেন গিলতে আসছি। চলুন তাহলে আবার সন্ধেবেলা আপনাদের সঙ্গে দেখা হবে। এখনকার মতন বাই। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, কত 2:30 বাজে। ছেলে মেয়েকে খেতে দিয়ে দিই, এমনিতে আমাদের খেতে লেট হয়, তাই তবু ছেলে মেয়েকে খেতে দিয়ে দিই। এটা তাও লেট হয়ে গেল। আর গরম পড়লে আমার মুখে এত র্যাশ বেরোয়, মানে ধারণার বাইরে। চলুন তাহলে বাই। তারপরে তো দুপুরে আপনাদেরকে দেখালাম, বললাম বিকালবেলা আসছে, এখন বিকাল হয়ে গেছে। কটা বাজে ঠিকঠাক বুঝতে পারছি না, 7:30 মনে বাজে যাচ্ছে। ডাল ভাতটা চাপিয়ে দিয়েছি, বাসন ধোয়া হয়ে গেছে। কিছুটা বাসন ধুতে বা কতগুলো কড়া পড়েছিল, কিছুটা ধুতে বাকি ছিল। দিয়ে সব কাজ সারা হয়ে গেছে, ঘর খালি। ছেলে মেয়ে পড়তে গেছিলো, ওই জন্য ঘর খালি। একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম, দেখুন আমার ঘর খালি।
হ্যাঁ 7:30 বাজে, ঠিকই বলেছি। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন, সুস্থ আছেন তো? আমরাও ভালো আছি, সুস্থ আছি। আগামীকাল কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি, তাই আজ সকাল থেকে আবারও স্টার্ট করলাম। চলুন তাহলে আপনারা দেখতে থাকুন। সকালের যাবতীয় যা কাঁসা হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করে জামা পরেছি। অনেক জামা একটু ছোট ছোট হয়ে গেছে, ঘরে পরে নেবো, কিন্তু পরাই হয় না। তাই আজকে একটা নতুন ড্রেস পরে নিয়েছি। কালকে পয়লা বৈশাখের প্রথম দিন গেছে, আজ দ্বিতীয় দিন, তাই আজ নতুন জামা পরে, নতুন না পুরানো, তাই জামা পরে নিয়ে। চলুন তাহলে আপনারা দেখতে থাকুন, আশা করি ব্লগটা ভালো লাগবে। এখন আমি চা করবো, চায়ের তারি দুধ নিয়ে আসি, তারপরে চা করবো। আপনাদেরকে দেখাবো কিছু পয়লা বৈশাখে জামা কাপড় কেনা হয়েছে আমার ছেলে মেয়ের, আমার, আপনাদেরকে দেখাবো। যদি ভালো লাগে ওটা লাইক শেয়ার কমেন্ট করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। হ্যালো বন্ধুরা, আপনাদের সঙ্গে অনেকটা সময়ের পর এলাম, প্রায় অনেকটা সময়ের পরই ধরতে গেলে। আর এখন ভাত হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে, ডালটা ফুটছে, আর আলু দিয়ে মাছ দিয়ে ঝাল করেছি। সানডে বলে কোনো স্পেশালিস্ট হয়নি, কাল হয়েছিল তো পয়লা বৈশাখের তারিখ চিকেন, আজকে মাছ হচ্ছে। আর সকালে চা করার সময় আপনাদের সঙ্গে দেখা হয়েছে। চলুন তাহলে কী কী রান্না করলুম আপনাদেরকে দেখে নিয়ে ভিডিওটা এখানেই শেষ করে দেবো, বেশি বড় করবো না। কড়ার মধ্যে একটা মাছ হচ্ছে, একটা মুগের ডাল সিদ্ধ হচ্ছে, শাক ভাজা হয়ে গেছে, আর জল আলু রেখে দিয়েছি ভিজিয়ে, আলুতে মাছ দিয়ে এই মাছ ঝাল হবে, ছেলে মেয়েদের এই চিংড়ি মাছগুলো হবে, ব্যাস। তো ভাত তো ওখানেই হয়ে গেছে, ঘরদোর সব পরিষ্কার। এই রান্নাই হবে, আর বেশি কিছু নয়, আর বেশি কিছু সবজি তো পাওয়াই যায়নি, এই রান্নাই হবে করতে গেলে। এখন হচ্ছে ওই করে দিন কাটিয়ে দিতে হবে। আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে। এখনকার মতন বাই। আর আপনাদেরকে বলেছিলাম না, আমার ছেলের নেক্সট ভিডিও আমার ছেলে মেয়েদের জামাগুলো, আমার জামাগুলো দেখাবো, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে, ওই জন্যে আর জামা কাপড়গুলো দেখানো হলো না। এখনকার মতন বাই, একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সাথে দেখা হবে।